হ্যালো বন্ধুরা, আজ নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে আবার আমি চলে এলাম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আর আজ হচ্ছে পৌষ পার্বণ, পিঠেপুলির দিন। তোমরাও নিশ্চয়ই বাড়িতে পিঠেপুলি খুব বানিয়েছো, আমিও বানিয়ে ফেললাম। চলো দেখা যাক। দেখো, সকালবেলা রান্না করে একদম রান্না শেষ করে নারকেল ফাটাতে শুরু করে দিয়েছি। সকাল থেকে জানো তো একদমই ভাবিনি যে আজকে আমি পিঠে বানাবো, কারণ বর বাড়িতে নেই। বর আমায় বলে গেছে যে আমি যেদিনকে বাড়িতে থাকবো সেদিনকেই তুমি বানিও। কিন্তু ভাবলাম মনে মনে আজকে তো পিঠেপুলি উৎসব, একটু পিঠে না বানালে হয়, আমিই বানিয়ে নিই। বরকে ডাকবো না, না বর বানিয়ে দেবে না, পিঠেটা আমিই বানাবো। আসলে ক্যামেরা মানে ফোনটা ধরার জন্য, এই যখন রান্নার ভিডিও করি না, তখন এই ফোনটা ধরাটা যদি মানে কেউ না ধরে তাহলে খুবই প্রবলেম হয়। বরই সেই কাজটা করে। সেজন্যই বর বলেছিল যে আমি যেদিনকে বাড়ি থাকবো তুমি সেদিনকেই বানাবে। সব বাজার করাই ছিল, পিঠের যে সমস্ত উপকরণ সেগুলো আগের দিনই বাজার করে রাখা ছিল। তো নারকেলটা কুড়িয়ে যে দুধটা গরম করে নিয়েছি। আর মাকেও ফোন করে ডেকে নিয়েছিলাম যে মা তুমি একটু আসো, তাহলে আমার হেল্প হবে। মা চলে এসছে। আর এটা আমার মা পাটিসাপটা করবো বলে সেই উপকরণটা যেটা ব্যাটার সেটা মা তৈরি করে দিচ্ছে। মা বলছে আমি মেখে দিই, তাহলে তৈরি একটু সুবিধা হবে। আর আমি তোমাদের আরও একটা কথা বলছি, আমার গলার ভয়েসটা শুনে তোমরা বুঝতেই পারছো আমার গলাটা খুব কদিন ধরে বসে গেছে। এত পরিমাণে ঠান্ডা লেগেছে, আমার কথা বলতে খুব কষ্ট হচ্ছে, তাই আমার গলার ভয়েসটা এরকম লাগছে। দেখো, তাওয়াটা গরম করে বাটারটা দিয়ে দিয়েছি, দিয়ে পুরটা দিয়ে এরমভাবে আমি পাটিসাপটাটা তুলে নিচ্ছি। তোমরা কে কী বাড়িতে পিঠে বানালে অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলো না। আমি দুটো পিঠে বানিয়েছি, একটা হচ্ছে পুলি পিঠে আর একটা হচ্ছে পাটিসাপটা পিঠে। আমি তোমাদের বললাম না আমার গলাটা ভেঙে গেছে, তো কথা বলতে না আমার মাঝে মাঝে খুবই আটকে যাচ্ছে কথাগুলো। তোমরা একটু কষ্ট করে বন্ধুরা সবাই বুঝে নিও। বন্ধুরা, পাটিসাপটাটা না আমি চালের গুঁড়ো আর ময়দা মিলিয়ে করেছি। যখন সিজন থাকে না তখন সুজি আর ময়দা দিয়ে করা যায়, কিন্তু এখন যেহেতু নতুন চালের গুঁড়ো উঠেছে তাই মা বললো যে চালের গুঁড়ো দিয়ে করলে বেশি ভালো হবে। আর এদিকে দেখো আমার মা কুলি পিঠে বানানোর জন্য নিচে বসে পড়েছে, বলছে আমায় একদম দেখাবি না। কুলি পিঠে বানানোর জন্য লেচি করে এই যে এইটা দেখছো গ্লাসটা, এটা দিয়ে কেটে নেবে, কেটে নিলে সুবিধা হয়। তো মা সেইভাবেই করছে। আর আমাকে বলছে যে তুই একটু কর, আমি এটা ভালো পারি না, তুই খুব সুন্দর করিস। আমাকে বলছে এখন তোরা খুব ভালো করিস, এখন আমরা আর ভালো করতে পারি না, আমার এখন আর ভালো হয় না। আর বলছে আমাকে একদম দেখাবি না। তো দেখো পুরটা ভরে নিয়ে মা পিঠেটা বানানো শুরু করে দিয়েছে। ডিজাইনটা করবে দেখো, তোমাদেরকে দেখাচ্ছি। আমার মা যেন তো সবসময়ই বলে এখন যে এখন আমার রান্না বাড়া আর ভালো হয় না। এখন আমাদের থেকে মানে আমার আরও জেঠি যে আছে, জেঠি কাকিমা সবাই বলে এখন আমরা আর ভালো পারি না, আমাদের থেকে এখন তোরা খুব ভালো পারিস, তুই খুব ভালো পারিস। তো আমার মা আসলে সবসময় আমাকে এটা বলে যে তোর মতন আমার এখন হয় না। তা দেখো, তারপরে ছেলেকে পেয়েছি, ছেলেকে বললাম বাবা তুই একটু ক্যামেরাটা ধর তো। মা বলছে যে এবার আমি কটা পাটিসাপটা করি, তুই এবার একটু কটা ডিজাইন কর। তো আমি অনেকগুলো ডিজাইন করে ফেলেছি। আমার ছেলে শেষমেশে এসে মানে কিছুতেই ধরবে না, অনেকটা রাজি করি, বললাম তুই একটু ধর ক্যামেরাটা, ফোনটা, আমি একটু দেখাই। তো দেখো এবার আমি করতে বসে পড়েছি। কেটে নিয়েছি দেখো বন্ধুরা, যেটা গোল করা বলে, তো ওই গ্লাসটা দিয়ে কেটে নিয়েছি। আমার বর এসে কিন্তু একদম চমকে যাবে, বলবে বাবা এত কিছু বানানো হয়ে গেল, আমি বাড়িতে নেই। ও না পাটিসাপটা খেতে ভীষণ পছন্দ করে। তো দেখো কিভাবে আমি করছি, তোমরা একটু দেখো কেমন হয়েছে, কিন্তু পুরো ভিডিওটা আমাকে কিন্তু অবশ্যই তোমরা জানিও। আর তোমরা যেটা বললাম কে কী বাড়িতে করেছো সেটাও আমাকে